السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الأجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. صدق الله العظيم. نحمد ونصلي على رسوله الكريم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে মহান মনিব সালাতুল জুমার দিনে জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য তার ঘরে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশিল হাজিরিন, সম্মানিত সুপ্রিয় মুসল্লিবিন্দু, রবিউসানি মাসের প্রথম জুমা আজকে। সিরাতের উপর আলোচনা চলতেছে, বিশ্বনবীর জীবনের উপর আলোচনা হচ্ছে। গত জুমায় যেখানে আলোচনা শেষ হয়েছে, আজকে সেখান থেকে আলোচনা শুরু হবে। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি সেখানে অবস্থান করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় বনু নাজ্জার গোত্রে আবু আইয়ুব আনসারী বাড়িতে যাওয়ার পরে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিল তারা সকলে এসে আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, কথা বললেন। আল্লাহর নবী বললেন, যেখানে একটা মানজিল হবে। আল্লাহর নবী যখন আবু আইয়ুব আনসারী বাড়িতে অবস্থান করলেন, চতুর্দিকে সংবাদ ছড়ে পড়ল যে আল্লাহর নবী এখানে অবস্থান করতেছেন। তখন মদিনার তিনটা ইহুদি গোত্র ছিল, বনি কাইকুনা, বনি নাজির, বনি কুরাইজা। এই ইহুদি গোত্রদের মধ্যে একজন ইহুদি পণ্ডিত ছিল, তার নাম ছিল আব্দুস সালাম। এই পণ্ডিত ব্যক্তি সে সবার আগে সে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করল। আল্লাহর নবীকে এমন কিছু বিষয়ে প্রশ্ন করল, তিনি জানেন যে নবী না হলে এগুলো প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর নবীকে যখন ওই ইহুদি পণ্ডিত এগুলো প্রশ্ন করল, আল্লাহর নবী যখন সঠিক জবাব দিয়ে দিলেন, তখন তিনি বুঝতে পারলেন ইনি সত্যি আল্লাহর নবী। তিনি আল্লাহর নবী হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কারণ সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত বলল যে আমি যে মুসলমান হয়েছি এটা আপনি গোপন রাখেন। ইহুদিরা তো আপনার সঙ্গে দেখা করতে আসবে, কথা বলতে আসবে, তো তাদের কাছে আমার কথাটা বলবেন যে আমি কেমন ব্যক্তি ছিলাম। যদি তারা আমার ব্যাপারে প্রথমে ভালো কথা বলে, আপনি বলবেন সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তখন তারা আমার ব্যাপারে খারাপ কথা বলবে।
ইহুদির আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসলো, কথা বলতে আসলো। আল্লাহর নবী সেই ইহুদি পণ্ডিতের কথা বললেন। ইহুদিরা বলল, তিনি তো আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির সন্তান, তিনি ভালো মানুষ। আল্লাহর নবী বললেন তিনি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ইহুদিরা সঙ্গে সঙ্গে বলল, সে তো আমাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তির সন্তান। সঙ্গে সঙ্গে কথা ঘুরে ফেলল। এই ইহুদিদের সঙ্গে আল্লাহর নবী তখন তিনি একটা সন্ধি করলেন যে এই সন্ধিগুলো তোমাদের মানতে হবে, প্রস্তাবগুলো মানতে হবে। এই প্রস্তাব, এই সন্ধিগুলো যখন যদি কোনো ক্রমে তোমরা ভঙ্গ করো তাহলে পরিণতি খুব খারাপ হবে। তারা আল্লাহর নবীর সঙ্গে, মুসলমানদের সঙ্গে তারা একটা সন্ধি করলো, চুক্তি করলো। কিন্তু পরবর্তীতে ইহুদিরা সবসময় সদা সর্বদা মক্কার মুশরিকদের সাহায্য সহযোগিতা করত। যারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করত, যুদ্ধ করতে আসতো, তাদেরকে ইহুদিরা সাহায্য সহযোগিতা করত। আল্লাহর নবী যখন দেখলেন যে পরিস্থিতি খুব খারাপ, তখন কয়েক বছর পর তাদেরকে সেখান থেকে উৎখাত করে দেওয়া হলো। তো আল্লাহর নবী মদিনায় আসার পূর্বে বনি খাজরাজ এবং আওস গোত্র তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই মদিনার সর্দার, মদিনার নেতা বানাবো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে। তারা একেবারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল এবং একটা মুকুট তারা তৈরি করলো যে আমরা এই মুকুট তার মাথায় পরিধান করে দেব এবং তিনি আমাদের নেতা হয়ে যাবে। তার কথায় আওস, খজরাত, মদিনা স্টেপবাসী উঠবে বসবে। ইতিমধ্যে আল্লাহর নবী যখন সেই মদিনায় আগমন করলেন, চতুর্দিক থেকে লোকজন তার নিকটে আসলেন, সাক্ষাৎ করলেন, ইসলামের কথাগুলো শুনলেন আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখলো যে পরিস্থিতি খুব খারাপ, যে তারা আমাকে নেতা বানাতে চেয়েছিল, এখন তো তারা আমার কোনো কথা শুনবে না। সবাই দেখতেছি সেই মক্কা থেকে যে মুহাম্মদ এসেছে তার কথা সবাই শুনতেছে, তাকে অনুসরণ করতেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের অন্তরের ভিতরে আগুন জ্বলে উঠল, যে যার কারণে এই মদিনার রাজমুকুটটা পরা হলো না, নেতা হওয়া গেল না, সেই মুহাম্মদকে আমি সহজে ছাড়ব না। যখন দেখলো দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে তো বাড়তেছে, বাধ্য হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে বাহ্যিকভাবে কালিমা পড়ে মুসলমান হলো, কিন্তু ভিতরে তার শত্রুতা থেকেই গেল। গোপনে গোপনে সব কথাগুলো, মুসলমানদের গোপনে কথাগুলো গোপনভাবে সে মক্কার কাফেরদের নিকট পৌঁছায় দিত। মক্কার কাফেররা তা খুব ভালোবাসত। তো আল্লাহর নবী যখন আবু আইয়ুব আনসারী বাড়িতে আসলেন, তখন তিনি সেখানকার সমাজ ব্যবস্থা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন যে এখানে একটা মানজিল হবে। কি মানজিল? আল্লাহ নবী বললেন যে উটনিটা যেখানে এসে বসেছে এখানে একটা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদে নববী। এই মসজিদে নববী আল্লাহর নবী নির্মাণ করবেন, কিন্তু উটনি যে জায়গায়, যে জমিনে এসে বসে পড়েছিল, সমস্যা দেখা দিল। ওই জমিনটা দুইজন এতিম বালকের। আল্লাহর নবী সেই বাজারে সেই সময় ন্যায্য মূল্য দিয়ে ওই এতিম দুই বালকের কাছ থেকে জমিনটা ক্রয় করে নিলেন। মসজিদ নির্মাণ করবেন এই জন্য জমিনটা ক্রয় করে নিলেন। সেই জমিনের ভিতরে ইহুদিদের কবর ছিল, দেওয়াল ছিল, খেজুরের গাছ ছিল। ইহুদিদের কবরগুলো উপড়ে ফেললেন, দেওয়ালগুলো মাটির সঙ্গে মিশে দিলেন, খেজুরের গাছগুলো কেটে ফেললেন, একটা মসজিদ নির্মাণ করলেন। 100 হাত লম্বা, প্রস্থ প্রায় 100 হাতের মতো, একটু ছোট হবে, দৈর্ঘ্য প্রস্থ 100 হাতের মতো। আল্লাহর নবী কাঁচা ইট নিয়ে এবং কাদা দিয়ে প্রাচীর গাঁথা শুরু করলেন। সমস্ত আনসার এবং মুহাজিররা আল্লাহর নবীকে মসজিদে নববী বানাতে সাহায্য করলেন। কোন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করলেন কাঁচা ইট দিয়ে এবং মাটির গাঁথুনি দিয়ে, কিন্তু খাম্বা বানালেন খেজুর গাছের কাণ্ড এবং ছাদ বানালেন খেজুর গাছের ডাল পাতা দিয়ে। শুধু তাই নয়, মসজিদে নববীর চতুর্দিকে ছোট ছোট ঘর, কয়েকটা ঘর বানালেন। এই ঘরগুলো হলো আল্লাহর নবীর বিবিদের ঘর। ঘর যখন নির্মাণ করা হয়ে গেল, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে উঠে সেই ঘরের ভিতরে অবস্থান করা শুরু করে দিলেন। আল্লাহর নবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, এরা হলো মুহাজির, হিজরতকারী দল, আর এদেরকে
মদিনার ওই ইয়াসরিবের যে সমস্ত লোকেরা সাহায্য সহযোগিতা করেছে, বাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, এরা হলো আনসার। আল্লাহর নবী এই মুহাজির আর আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন যে তোমরা একের সুখে অন্যজন সুখী হবে, একজনের দুঃখে অন্যজন দুঃখী হবে। তোমরা এদেরকে ধন সম্পদ দিয়ে, জায়গা জমি দিয়ে, এদেরকে খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহর নবী একজন আনসারী সাহাবীর বাড়িতে বসে তিনি ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আব্দুর রহমান ইবনে আওফ এবং রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনের মধ্যে আল্লাহর নবী ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। ওই আনসারী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যে আমি এই মদিনার মধ্যে ধনী ব্যক্তি, এই অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম, যেহেতু আল্লাহর নবী তোমার সঙ্গে আমার ভাইয়ের বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছে, অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম। আর আমার দুইটা স্ত্রী আছে, তুমি আগে দুইজন স্ত্রীকে দেখে নাও, যে স্ত্রীটা তোমার পছন্দ হবে আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যত পূর্ণ হওয়ার পর তুমি তাকে বিবাহ করবে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার পর তিনি রবিকে বললেন যে আমি খুশি হয়ে গেছি, আমি তোমার জন্য দোয়া করি, তোমার সম্পদের মধ্যে এবং তোমার পরিবার পরিজনের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক। তুমি বলো এই মদিনার বাজারটা কোন দিকে? রবি তাকে বাজার দেখে দিলেন। তিনি পনির এবং ঘি সেখানে বাজারে প্রতিদিন বাজারে যেতেন, বিক্রি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। ইতিমধ্যে একদিন তার গায়ের ভিতরে হলুদের চিহ্ন। আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বললেন, আব্দুর রহমান ইবনে আওফ, কি ব্যাপার তোমার শরীরেও হলুদের চিহ্ন কেন? আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করেছি। কারণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি মহরনা কি দিয়েছো? আব্দুর রহমান ইবনে আওফ বলেন যে আমি কয়েক তোলা স্বর্ণ দিয়েছি মহরনা হিসেবে। কারণ সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে ভ্রাতৃত্ব বন্ধন শুরু হয়ে গেল। আনসাররা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খেজুর বাগান আছে অনেকগুলো, এই বাগানগুলো আপনি এই মুহাজির সাহাবীদের মাঝে বন্টন করে দেন। আল্লাহ নবী বললেন, না, দেওয়া যাবে না। আনসার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের বাগানে, এই খেজুর বাগানে কাজ করুক, এই কাজের বিনিময়ে আমরা তাদেরকে পারিশ্রমিক হিসেবে অনেক গাছ দিয়ে দেবো, সম্পদ দেবো, তাহলে কি দেওয়া যাবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে। কারণ সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে মদিনার ভিতরে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে লোকজন আসলো মদিনায় আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য। কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। মসজিদে যে নববী আল্লাহর নবী নির্মাণ করলেন, এটা শুধু নামাজ পড়ার জন্য নয়, এত বড় একটা মসজিদ নির্মাণ করলেন, এটা মাজলিসে সূরা, পরামর্শ সভা এখানে হবে, মাজলিসে ইন্তিজামিয়া ব্যবস্থাপনা এখানে হবে, এখানে বসে আল্লাহর নবী দ্বীনের শিক্ষা দেবেন সাহাবীদেরকে, সবগুলো চলতেছিল। এখান থেকে সবগুলো আলোচনা হচ্ছিল, আর বাহিরে সেটা কার্যক্রম হচ্ছিল। এইদিকে মক্কায় সংবাদ চলে গেল যে আল্লাহর নবী আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ মদিনায় গিয়ে বসে নাই, মদিনার সমস্ত লোকজনদের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তাবলীগের কাজ করতেছে, যার পরিণতিতে তার কথাগুলো শুনে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তখন মক্কার বড় বড় মুশরিক লিডার নেতারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে একটা চিঠি লিখলো যে এখনই যদি তুমি এবং তোমার দলবল মুহাম্মাদকে যদি মদিনা থেকে বের করে না দাও, আমরা মক্কার সমস্ত কাফের সমস্ত নেতারা যে সমস্ত জনগণ গিয়ে তোমাদের উপর আক্রমণ করে তোমাদের সম্মানিত ব্যক্তিদেরকে আমরা মেরে ফেলবো এবং তোমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে ফেলবো। আর যদি বাঁচতে চাও তাহলে এখনই মুহাম্মাদকে বের করে দাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে তো ছিল মুনাফিকদের সর্দার, সে ভয় পেয়ে গেল, সত্যি মনে হয় আমাদের উপর আক্রমণ করবে, আমরা তো প্রতিহত করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে একটা দল গঠন করলো মুহাম্মদ এবং তার অনুসারীদের উপর আক্রমণ করার জন্য। যুদ্ধ শুরু হয়ে যাওয়া ভাব। আল্লাহর নবী সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বললেন, শোনো,
তোমরা যে যুদ্ধ করে নিজেরা নিজেদেরকে যে ক্ষতি করবা, মক্কার মুশরিকরা এই ক্ষতি করতে পারবে না, বরং আমরা একতাবদ্ধ হয়ে থাকি, দলবদ্ধ হই, একের দুঃখে অন্য দুঃখী হই, একের সুখে অন্য সুখী হই, আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে মক্কার কাফেররা আমাদের ওপর কোনো আক্রমণ করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহর নবীর সুন্দর বক্তব্য শুনে, কথা শুনে যুদ্ধ থেমে গেল, যুদ্ধ থেমে গেল। কিন্তু মক্কার কাফের মুশরিক তারা তো বসে নাই, তারা আবার এসে মদিনার এই আনসারি সাহাবীদের যে জমি জমা আছে বহু দূরে, মক্কা থেকে মদিনা আসার পথে যে জমি জমাগুলো আছে, ফসলের ওপর, গরু বকরির উপর, উটের উপর হামলা চালাতে লাগলো, সেগুলো ক্ষতি করতে লাগলো। ইতিমধ্যে হিজরতের দ্বিতীয় বৎসর চলে আসলো, রমজান মাস শুরু হয়ে গেল। আল্লাহর নবী বদরে যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে ডাক দিলেন যে বদরের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে। কাফের মুশরিকরা তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে। অনেক লম্বা ঘটনা ছোট করে ফেললাম। তারা 1000 সৈন্য নিয়ে এসেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তারা যুদ্ধ করবে মুসলমানদের বিরুদ্ধে। তাহলে মুসলমানরা করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, যারা তোমাদেরকে হত্যা করতে চায়, মারতে চায়, তোমাদের সঙ্গে জিহাদ করতে চায়, যুদ্ধ করতে চায়, তোমরাও তাদের বিরুদ্ধে আল্লাহর হস্তে জিহাদ শুরু করে দাও, যুদ্ধ শুরু করে দাও। তোমরা আর বসে থেকো না। ওয়ালা তাতাদু, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে ঠিক আছে, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক যখন বলেন যে ওরা যুদ্ধ করার জন্য আসতেছে, তোমাদেরকে মেরে ফেলার জন্য আসতেছে, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসতেছে, তোমরা বসে থেকো না, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন বদর ময়দানে যেতে হবে। যারা যারা যাবা তার নাম লিখে দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, যুদ্ধ করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তোমরা লড়াই করতে পারো, এই লড়াইয়ে যদি তোমরা শহীদ হয়ে যাও, সরাসরি আল্লাহর জান্নাতে তোমরা পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহর জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং জমিনের চাইতেও বিশাল। কোন সুবহানাল্লাহ বিহামদি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম উঠে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন সেই দিকে যেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যেতে বলে। কারণ সুবহানাল্লাহ, আমরা আপনার সঙ্গে থাকবো, আপনার পাশে থাকবো, আপনার পাশে থেকে লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতাগুলো লড়তে থাকে। কারণ সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা এই কথা বলবো না যে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা মুসাকে বলেছিল, হে মুসা, তুমি আর তোমার রব যাও, যুদ্ধ করো, আমরা যাব না। আমরা এই কথা বলবো না। আমরা আপনার সঙ্গে লড়াই করব, আপনার সঙ্গে থাকবো, আপনার পাশেই থাকবো, মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আমাদের হচ্ছে। কোন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর নবী যখন এই কথাগুলো বলতেছিলেন যে জিহাদের ময়দানে যুদ্ধ করলেন, যদি মারা যাও, শহীদ হয়ে যাবা, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা, দেরি হবে না, যে জান্নাতের প্রস্থ আসমান এবং জমিনের চাইতে বিশাল। এই কথাগুলো আল্লাহর নবীর সাহাবীরা শুনতেছিল। দূর থেকে একজন সাহাবী, তার নাম হলো উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূরে দাঁড়িয়ে আল্লাহর নবীর এই কথাগুলো শুনতেছিলেন আর তিনি খেজুর খাচ্ছিলেন। তার হাতেও খেজুর এবং মুখেও খেজুর রয়েছে। তিনি দূর থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে মুখের ভিতর খেজুর আছে, আমার হাতেও খেজুর, এই খেজুরগুলো খেতে অনেক সময় লাগবে, আমি জান্নাতে যেতে এত সময় ব্যয় করব না। তিনি হাতের খেজুর, মুখের খেজুর ফেলে দিয়ে তরবারি নিয়ে বদরের ময়দানে তিনি চলে গেলেন। অসংখ্য
অসংখ্য কাফেরকে হত্যা করে তাদের হাতে জাহান্নামের টিকিট বরাদ্দ দিয়ে এক পর্যায়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান সাহাবীদের লাশগুলো নিয়ে আসা হচ্ছিল। উমাইরের লাশটা নিয়ে আসা হলো। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই যুবক সাহাবী যা আপনার কথা শুনে তিনি আর দেরি করেন না, এই সঙ্গে সঙ্গে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। এই সেই যুবক যার লাশটা আপনার সামনে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, উমাইর, তুমি শহীদ হয়ে গেছো, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ শুরু হবে, সাহাবায়ে কেরাম নাম লিখতেছেন। ইতিমধ্যে একজন মহিলা তিনি বাড়ির ভিতরে কান্না করতেছেন। তার দুইটা ছেলে, মুআজ আর মুআব্বাস, 8 বছর আর 10 বছর বয়স। তারা বাড়িতে আসছে, এসে থেকে মা কান্না করতেছে। মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে? মা বলতেছে, বাবা, তোর বাবা আগেই মারা গেছে। তোর বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আল্লাহর নবী বদরে যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছে, আমি তোর বাবাকে সেই বদরে জিহাদে পাঠিয়ে দিতাম। সেই মক্কার কাফের আবু জেহেল তোর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। আমি বলতাম, আমি আবু জেহেলকে তুমি আগে হত্যা করো, কিন্তু তোদের বাবা তো আগেই মারা গেছে, আমি তাই কান্না করতেছি। যে লোকটা আল্লাহর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিল, সেই লোকটাকে মারার খুব শখ ছিল। সেই লোকটা শহীদ হয়েছে, নিহত হয়েছে, মারা গেছে, এটা শোনার খুব আগ্রহ ছিল। মুআজ আর মুআব্বাস তারা মাকে বলল, মা তুমি আমাদেরকে দোয়া করে দাও, আমরা বদরের ময়দানে চলে যাব। মা বলতেছে, আল্লাহর নবী তোদেরকে নেবে না, কারণ তোরা ছোট ছোট। দুইজন ছেলে বলতেছে, মা তুমি শুধু আমাদের মাথায় হাত রেখে দোয়া করে দাও, তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে অবশ্যই আমরা জিহাদের ময়দানে যেতে পারবো। সুবহানাল্লাহ। মা দোয়া করে দিলেন ছোট ছোট দুইজন ছেলেকে। লম্বা ঘটনা। বড় ছেলে কোনো মতো টিকছে, কিন্তু ছোট ছেলে টিকে না জিহাদের ময়দানে। আল্লাহর নবী অনুমতি নিচ্ছে না। তো ছোট ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইকে আপনি অনুমতি দিলেন, সে একটু লম্বা, সে একটু স্বাস্থ্যবান বেশি দেখে আপনি তাকে অনুমতি দিলেন, কিন্তু তার চাইতে আমার শরীরে শক্তি বেশি। আমাদের মাঝে লড়াই লাগিয়ে দেন, দেখেন তাকে আমি পরাজয় বরণ করাবো। আল্লাহ নবী বুঝতে পারলেন যে এই জিহাদের ময়দানে যাবে, কৌশল অবলম্বন করতেছে। আল্লাহ নবী তাদের দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু করে দিলেন। ছোট ভাই বড় ভাইকে ইশারা দিয়ে বলতেছে, বড় ভাই তুই তো আমার 2 বছরের বড়, শক্তি বেশি, তোর লম্বা দিক থেকে বড়, সব দিক থেকে বড়, তোর সাথে আমি পারবো না। তুই তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি পেয়েছো, আমি যখনই তোকে একটু জোরে ধরবো তুমি পড়ে যেও, তাহলে আমি বিজয় লাভ করবো, আমিও জিহাদের ময়দানে যেতে পারবো। ছোট ভাই বড় ভাইকে কৌশলে কথা বলে দিয়ে লড়াই যেই শুরু, বড় ভাইয়ের উপর ছোট ভাই চড়ে বসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সব বুঝতে পারলেন, বোঝার পর অনুমতি দিয়ে দিলেন, যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের ময়দানে তোমরাও যেতে পারবে, লড়াই করতে পারবে। মাত্র 2টা উট মুসলমানদের মধ্যে, মাত্র 2টা ঘোড়া মুসলমানদের মধ্যে যুদ্ধ করার জন্য, মাত্র 2টা, আর 70টা উট। আর ওই দিকে কাফেরদের মাঝে 100 ঘোড়া, 600 বর্মধারী, আর উটের তো শেষ নাই। প্রতিদিন 9টা 10টা উট জবাই করে কাফের মুশরিকরা খাচ্ছে, আনন্দ করতেছে। অসংখ্য উট তারা বেঁধে নিয়েছে। বদরের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা শুরু করলেন, দোয়া করা শুরু করলেন। বললেন, রব্বুল আলামিন, এই বদরের ময়দানে মুসলমানরা যদি পরাজয় বরণ করে, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না, তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। তুমি যে সাহায্য করতে চেয়েছিলে, মেহেরবানি করে আজকে বদরের ময়দানে তুমি সাহায্য করো। আল্লাহর নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলেন, তুমি যখন দোয়া করেছিলে তখন আমি সেই দোয়াগুলো কবুল করেছিলাম, আর তোমাকে সাহায্য করার জন্য 1000 আমি ফেরেশতা পাঠিয়ে দিয়েছি ধারাবাহিকভাবে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমান সৈন্যরা বলে যে আমরা তরবারি মারিনি, তাদের ওই কাফের কাল্লা পড়ে গেছে।
আমি চাবুক মারিনি, কাফেরের লাখ মুখ ফেটে গেছে, কে যেন আগে চাবুক মারছে। আল্লাহর নবীর কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা, আমি এক কাফেরকে ধরাশায়ী করতেছি, তার ঘাড়ে তরবারি মারবো, কিন্তু তরবারি উঠাইছি, তার আগে দেখি তার কাল্লা পড়ে গেছে, কে যেন তার ঘাড়ে তরবারি আগে মেরে দিয়েছে। ওক্কাসা রাদিয়াল্লাহু তাআলা দিন দৌড়ে আসছেন, এসে বলতেছেন, রাসূলুল্লাহ, যে তরবারি আমাকে দিয়েছিলেন, তরবারি তো ভেঙে গেছে, এখন করবো কি? আল্লাহর নবী একটা কাঠে, আল্লাহর নবী একটা ডাল দিয়ে বললেন, যাও এই ডাল দিয়ে তুমি জিহাদ করো। কোন সুবহানাল্লাহ। ওক্কাসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আল্লাহর নবীর দেওয়া ডালটা জিহাদের ময়দানে ব্যবহার করতেছিলাম, কাফেরের উপর যখন আঘাত করতেছিলাম, সেটার ডাল ছিল না, চকচকে একটা তরবারি হয়ে গিয়েছিল। কোন সুবহানাল্লাহ। তুমুল যুদ্ধ, তুমুল যুদ্ধ। এদিকে আবু জেহেল তো বদরের ময়দানে আসার আগে কাবা ঘরে গিলাফ ধরে বলতেছে, রব্বুল আলামিন, যদি আমরা সত্যবাদী হই তাহলে আমাদেরকে তুমি বিজয় দান করো, আর যদি মুহাম্মদ সত্যবাদী হয় তাহলে তুমি তাকেই বিজয় দান করো। আল্লাহ পাক বলতেছেন, যা, জিহাদের ময়দানে খেলা হবে, জিহাদের ময়দানে যা, খেলা হবে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালফ সহ যত, খালি আবু সুফিয়ান বাদ দে, যত বড় বড় নেতা ছিল সবগুলো শেষ। আল্লাহর নবী যখন জানতে পারলেন যে সব বড় বড় নেতা চলে আসছে, তখন তিনি সাহাবীদেরকে বললেন যে আজকে রাতে স্বপ্নে আমাকে দেখানো হয়েছে, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায় বড় বড় নেতাদের লাশ পড়ে থাকবে কালকে। তোমরা ভয় পেও না, তোমাদেরকে সাহায্য আল্লাহ পাক করবেন, তোমরা জিহাদের ময়দানে নামিয়ে পড়ো। সত্য সত্য আল্লাহ পাক 1000 ফেরেশতা, অন্য আয়াতে কারিমার ভিতরে আসছে 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ বলেন যে আমি আবু জেহেলকে লক্ষ্য করে পরিকল্পনা করতেছি যে একটা দল নিয়ে আমি আবু জেহেলকে আক্রমণ করব। ইতিমধ্যে দুইটা ছেলে, পিচ্ছি পিচ্ছি দুইটা ছেলে এসে বলতেছে, চাচা যান, আপনি তো মক্কার লোক, হ্যাঁ, আপনি আবু জেহেলকে চেনেন, যে ব্যক্তি সবচাইতে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে, আবু জেহেলকে আপনি কি চেনেন? আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চা বলে কি, এত বড় একজন নেতার নাম নেয়, বাবা তাকে দিয়ে তুমি কি করবে? ছোট ছোট ছেলে বলতেছে, মুআজ্জার মুআব্বাস বলতেছে, শুধু একবার আমাদেরকে দেখে দেন, তার হাতে জাহান্নামের টিকিটটা আমরাই ধরে দেবো। কারণ সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ওই যে দূরে দেখা যাচ্ছে ঘোড়ার উপর দাঁড়িয়ে সে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে, ওর নাম হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, বলার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা তরবারি নিয়ে বাস পাখির মতো উড়ে চলে গেল, যে তারা আবু জেহেলের আক্রমণ করা শুরু করলো। ছোট ছোট মানুষ তরবারি মারে কিন্তু লাগে না, কারণ আবু জেহেল ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে, তরবারি লাগতেছে না। এক ভাই আরেক ভাইকে বলতেছে, এইভাবে আক্রমণ করা যাবে না, আগে ঘোড়ার পা কেটে দেওয়া লাগবে। ঘোড়ার পা কেটে দিল, আবু জেহেল পড়ে গেল। দুই ভাই মিলে আবু জেহেলকে তরবারি মারা শুরু করে দিল। আবু জেহেল উল্টো আক্রমণ করা শুরু করে দিল। আবু জেহেল যে উল্টো আক্রমণ যখন করলো, তরবারিটা চালালো আবু জেহেল, বড় ভাইয়ের ডান হাতে লাগলো, ডান হাতটা কেটে চামড়ার সঙ্গে ঝুলতেছিল। বাম হাতে তরবারি নিয়ে আর এক ভাই, দুইজন মিলে আবু জেহেলের উপর তরবারি মারতে 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 তাকে রক্তাক্ত করে ফেললো। এই তরবারি চালাতে গিয়ে ডান হাত বাম হাতের সাথে বাড়ি খায়, গায়ের সাথে বাড়ি খায়। এই জন্য ওই ভাইটা তার কাটা হাতটা পায়ের নিচে ফেলে আল্লাহু আকবার বলে কাটা হাতটা দূরে ছুঁড়ে ফেলে এক হাতে তরবারি চালিয়ে আবু জেহেলকে জনমের মতো মাটিতে শোয়া ফেলল। কান সুবহানাল্লাহ। তাকে তরবারি পর তরবারি, তরবারি পর তরবারি মেরে রক্তাক্ত করে আবু জেহেল তো শেষ, কিন্তু তখনও মারা যায়নি, মানে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, তখনও তার ভিতর নিঃশ্বাস যাওয়া আসি করতেছে। এখন দুই ভাই দৌড় মারছে তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারে, যে আমি মারছি আবু জেহেলকে। যাতে যাতে দুই ভাই আবার গন্ডগোল করছে, আমি মারছি তুই মারিসনি, করছে আমি মারছি তুই মারিসনি। দুই ভাই গন্ডগোল করতেছে আর দৌড়াচ্ছে আল্লাহর নবীর কাছে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে মারছি। ও বলতেছে না, আমি আবু জেহেলকে মারছি। ও বলতেছে না, আমি আবু জেহেলকে মারছি। আল্লাহর নবী বললেন, তোমাদের তরবারি আছে নাকি? তারা বলল, হ্যাঁ, এই তরবারি আমাদের দুইজনের তরবারি, রক্ত আছে। আল্লাহর নবী রক্তগুলোর সঙ্গে দিয়ে বললেন যে তোমরা দুইজন মিলেই আবু জেহেলকে মেরেছো। কান সুবহানাল্লাহ। তখন আবু জেহেল মরেনি, সে শুয়ে আছে, রক্তাক্ত শরীর, উঠতে পারতেছে না, পড়তে ঘ্যাঙ্গাচ্ছে ঘ্যাঙ্গাচ্ছে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানরা জয় লাভ করেছে। কান সুবহানাল্লাহ। 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন কাফেরকে বন্দি করা হয়েছে, আর বাকিগুলো পালিয়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে গেছে। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন তারা শাহাদত বরণ করেছে, 6 জন মুহাজির, 8 জন আনসারে, 14 জন শাহাদত বরণ করেছে।
জিহাদ শেষ, আল্লাহ নবী বলেন যে আবু জেহেলের অবস্থা কি, তার কাল্লাটা কাটে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসুদ দৌড় দিছে আগে কাল্লা কাটার জন্য, কারণ ছোটবেলা একবার চর মারছিল আবু জেহেল, চর মারে কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল আবু জেহেল। তার ওর একটা রাগ আছে আব্দুল্লাহ ইবনে মাসুদ যে ওর আছে কানের পর্দা আমি ফাটাবো, যায় দেখে মরেইনি। আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জেহেলের ঘাড়ের উপর পা দিয়েছে। আবু জেহেল বলতেছে, আরে রাখালের বাচ্চা রাখাল, তুই এত দামি, এত বড় দামি মানুষের ঘায়ের উপর পা দিলি কেন? তুই জানিস না আমি মোহাম্মদের চাইতেও দামি? কন নাউজুবিল্লাহ, আমি মোহাম্মদের চাইতে দামি, আমি একটু সম্মানিত ব্যক্তি, তুই আমার ঘাড়ের উপর কেন পা দিলি? আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেছে, সময় শেষ, এখন কাল্লা কাটবো। আবু জেহেল বলতেছে, বুঝতে পারতেছে যে তার তো নড়াচড়া করার মতো ক্ষমতা নাই, শুধু নিঃশ্বাসটা কোনো মতো যাওয়া আসি করতেছে, ঘ্যাঙ্গাচ্ছে। আবু জেহেল বলল যে শেষবেলা একটা ওসিয়ত করি, তুই তোর তরবারি দ্বারা আমার কাল্লা কাটিস না, আমার তরবারি দ্বারা আমার কাল্লা কাট। আবু জেহেলের তরবারি দিয়ে আবু জেহেলের কাল্লাটা কাটে। ওই তীর শলাকা আবু জেহেলের এক কানের ভিতর দিয়ে আরেক কানের ভিতর দিয়ে বের করে দুই কানের পর্দা ফেটে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জেহেলের কাল্লাটা আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির করছেন। কারণ সুবহানাল্লাহ, যে 70 জন কাফের মারা গেছিল তাদের সকলকে এই বদরের কূপের ভিতর রেখে দেওয়া হয়েছিল। তো এই সামান্য 313 জন মুসলমান নিয়ে আল্লাহর নবী 17 রমজান রোজা ছিল, রোজা ভেঙ্গে আল্লাহর নবী বলেন যে জিহাদ করো, জিহাদ করো, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই বদরের ময়দান টিকে থাকার প্রশ্ন, আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। অবশ্যই আল্লাহ পাক তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন এবং তারা বিজয় লাভ করলো। কারণ সুবহানাল্লাহি বিহামদিহি। তো সংখ্যায় কত, তাদের অস্ত্র আছে কিনা, তাদের জনবল বেশি কিনা, এটা বড় বিষয় নয়। যদি তারা মুমিন হয়, মুত্তাকি হয়, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা?